গাইলাম উপদেশমূলক, হেইলাম কই উপদেশমূলক। আবার প্রশ্ন করছে শিষ্য হইয়া কিরম মনে রোহন কারবারটা যে করছে। হ্যাঁ, তাহলে আমি যে এটা কইলাম বই তুমি তুই দি কইলা, তাহলে এটা কোনটা হইল? হ্যাঁ, আমি খালি চিন্তা করি কি জানে পিয়াজ ভাই, আমি খালি চিন্তা করি এত নাম কামাইলো কিন্তু, যে এত নাম বাংলাদেশের মধ্যে চিনে না তন্নি সরকার রে মানুষ। হ্যাঁ, এই ফুলাফান যেটি আছে যেটি বুঝে না কিনে কিছু, এইটি না চিনলে মনে হয় না চিনতে পারে, কিন্তু তন্নি সরকারের চিনে না 12 বছরের পরে থেকে সবাই চিনে। কিন্তু আমি খালি চিন্তা করি হে এত নাম কামাইলো কিন্তু গেল। কারণ কেন আমি শিষ্য, আমি গুরু হয়ে গাইলাম একটি গান, হেও গুরু হয়ে গায়, তাহলে এই কারণে কইছি এত নাম কিতে কামাইলা রাখলাম এখানে। এই আমার কাছে প্রশ্ন করছে দেন, এই প্রেমের ছোঁয়া লাই গেছে যার বুকে, কয় প্রেম কয় প্রকার, কোন প্রেম গুরুর সাথে করণ লাগে, গাওয়ার চেষ্টা করবেন। এর আগে একটি গান কইস, এই আমাদের মনমোহন সাধুই মনে হয়, মনমোহন সাধুর একটি গান আছে বোন, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মুরায়ে মাথা, কল্পতরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তিলতা, চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, জল ডালো সেই গাছের গোড়ায়, ধরবে কলি মেলবে পাতা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মুরায়ে মাথা। এরপরে বলছে কি, বিশ্বাসেরই আকড়া দিয়ে ধরো তারে পাকড়াইয়ে, নইলে কুবাতাসের ঝাঁকড়া লেগে ভাঙে না যেন লতার মাথা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তিত্তে মুরায়ে মাথা, গুরুর কল্প তরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তি লতা, সাধক মনমোহন কয় নিজের মাটি করগে আগে পরিপাটি, নইলে মিশামিশি কান্নাকাটি শুকনা মাটি হয় না কাদা। এই গানটা একটু বাড়ির বাসাত বসে একটু ফলো করবা, এটা বুঝলেই আগে বুঝলাম যে তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলেনারে মন, এই গানটার ভাবটা উজ্জ্বল হয়। বয়সটা তো বেশি না, নামটা বেশি, আর বয়সটা বেশি না আমার বোনের, নামটা বেশি, এ কারণে বাড়িতে একটু বসে বাসাত বসে একটু গানগুলো একটু আলোচনা করলেই আমার বিষয়টা খুব খারাপ লাগলো। আমি যা কই হ্যাঁ তা কই, আবার আমার শিষ্য গুরু গুরু আমি আমার গুরু বানায়, হ্যাঁ আবার শিষ্য হয়ে গায় রাখলাম এখানে। কইসলাম না নসিন্দি, আর কয়েকটা দিন আমার সাথে গান কেমন লাগবে পরে বুঝবো আমার দাসটা। সামনে আরো কয়েকটা গান আছে, আরো উজ্জ্বল ইনশাল্লাহ। যা 16 তারিখ, এই যে 16 তারিখ আবার মরজাল ইতে হয়, মরজাল 30 তারিখ আবার এই সামনে, এর ভিতরে হয়ে যাবো ইনশাল্লাহ। ওরে হাতিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, তন্নিরে জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিসি পর ওরে গুনাহ খাতা মাফ করাইয়া হাতিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, হাতিয়া নায়েবের হাতে যে যায় না আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তার, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া গুনাহ খাতা মাফ করাইয়া মোর, নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর। পীরের হাতে হাতে মনা, পিছের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর, হায় রে সামনে তাহার হুকুম তামিল কর।
গুনার বোঝা কবর হইতে উঠিও হাসর হায় রে মরার পরে থাকবে তাজা মাপ করাইতে গুনার বোঝা কবর হইতে উঠিও হাসর হায় রে কবর হইতে উঠিও হাসর কেউ পারবে না জিজ্ঞাসা মাত কাবেল পীরের হইলে মায়া কেউ পারবে না জিজ্ঞাসা মাত কাবেল পীরের হইলে রে মায়া সালাম দিবে ও তোমায় সালাম দিবে ফেরেশতা আল্লাহর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর কুরআনেরই কথা নিয়া গান লিখেছে হাসান মিয়া দয়া নিয়া খাজা ইসরাইল শাহ হায় রে কুরআনেরই কথা নিয়া গান লিখেছে হাসান মিয়া শহীদ বাজান দয়া নিয়া খাজা ইসরাইল শাহ হায় রে দয়া নিয়া খাজা ইসরাইল শাহ যে মানে না পীরের কথা নবীর প্রাণে দেয় গো ব্যথা যে মানে না পীরের কথা নবীর প্রাণে লাগে ব্যথা ওরে নবীর জন্য আল্লাহ হয় বেজার নয় আমার নবীর জন্য আল্লাহ হয় বেজার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর হাতিয়া লাগে হাতে জানা হবে বায়াতে হাতিয়া লাগে হাতে জানা হবে বায়াতে ববে জাহেলাতে মৃত্যু হবে না হায়রে জাহেলাতে মৃত্যু হবে না নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া মোর গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পর ও তুই গুনাহ খাতা মাফ করাইয়া আমার ছোট বাইনার কথা শুনে